আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে বিচারের আগে রাজনীতি করতে দেওয়া হবে না, বললেন মান্না। আগের সরকারের পুনরাবৃত্তির প্রশ্নই আসে না, বলেন আসিফ নজরুল। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কারও জরুরি, বললেন নূর। শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে, স্ট্যাটাস নিয়ে জানালেন ফারুকে। এবং সর্বশেষ জানাবো, চালাও মামলায় বিব্রত সরকার, বললেন আইন উপদেষ্টা। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগকে বিচারের আগে রাজনীতি করতে দেওয়া হবে না, বললেন মান্না। আওয়ামী লীগের বিচার হওয়ার আগে দলের নেতাকর্মীদের রাজনীতি করতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মান্না বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারো বেশি মানুষকে গুলি করে মেরেছেন শেখ হাসিনা। নিরীহ ছাত্র জনতাকে হত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত। দখলদারিত্ব লুটপাটের রাজনীতি নয়। যারা গত 15 বছর ধরে এই দেশকে লুট করেছেন, বাংলাদেশে অর্থ বিদেশের মাটিতে পাচার করেছেন, তাদের বিচার হতে হবে। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর এই দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়তে চায়। অন্তর্বর্তী সরকার দ্রুত সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দেবে, এমনটাই তিনি আশা প্রকাশ করেন। মান্না আরও বলেন, মাসুম মানুষই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে, জনগণের উপরে কোনো শক্তি নেই। যত বড় দল হোক, মাস্তানদের দল হোক, যদি জনগণ তাদের না চায়, তাহলে তারা সরকার গঠন করতে পারবে না। আগের সরকারের পুনরাবৃত্তি প্রশ্নই আসে না, বলেন আসিফ নজরুল। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমাদের সক্ষমতার ঘাটতি থাকলেও আন্তরিকতার ঘাটতি নেই। গুমের শিকার পরিবারের পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়টি সরকার বিবেচনা করছে। আমরা সবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তবে গুম অপহরণের সঙ্গে জড়িতদের বিচার করা কঠিন বলে মনে করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, গত 15 বছরের শাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা খুব কঠিন। অনুষ্ঠানে উপস্থিত গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির পরিবারের সদস্যদের এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, এই সরকার সব সরকারের মতো না। আমরা কোনো পলিটিক্যাল ফিগার না। আল্লাহর রহমতে আমরা প্রত্যেকে আমাদের প্রফেশনালে প্রতিষ্ঠিত। তাই আগের সরকারের পুনরাবৃত্তির প্রশ্নই আসে না। তিনি বলেন, কোন সরকার কিন্তু গুম বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের জন্য কমিশন গঠন করেনি। আমাদের সরকার পরিচালনায় যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে আপনারা নিশ্চয়ই সমালোচনা করবেন। অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ন্যায় বিচার সবার অগ্রাধিকার, শুধু গুম বা বিচার বহির্ভূত হত্যার শিকার ব্যক্তির পরিবারের জন্য নয়, গত 15 বছরে আওয়ামী লীগের নির্যাতনের শিকার প্রত্যেকের জন্য। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির সংস্কারও জরুরি, বললেন নূর। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নিজেদের চিন্তা, সমাজ ও রাজনীতির সংস্কারও জরুরি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। সভায় নুরুল হক নূর বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও এখনো স্বস্তির সুযোগ নেই। ফ্যাসিবাদীরা মাথাচাড়া দিতে চায়, বিভিন্ন জায়গায় জোড়াগোত্তা মিছিল করছে। 5 আগস্টের আগে দলমত নির্বিশেষে মানুষের মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল, তাতে এখন ফাটল ধরেছে। অভ্যুত্থানের শক্তিগুলো এখন বিভক্ত। গণ অভ্যুত্থানকারী শক্তিগুলোর বিভাজন ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করবে। তাই রাষ্ট্র সংস্কার ও গণহত্যায় বিচারের অভূতকারী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি নিজেদের চিন্তা, সমাজ ও রাজনীতির সংস্কারও জরুরি। ক্ষমতা কেন্দ্রিক যে দানবীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, তা পরিবর্তন করতে হবে। রাজনৈতিক দলগুলো যেন ক্ষমতায় গিয়ে দানব হয়ে উঠতে না পারে, সেজন্য আমরা সংখ্যানুপাতিক নির্বাচন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও 4 বছর মেয়াদী সংসদের কথা বলছি। দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনে তরুণদের নতুন রাজনীতিতে এগিয়ে আসতে হবে। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, খেটে খাওয়া মানুষ রাষ্ট্র সংস্কার বুঝে না। তারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার মধ্যে চায়। 5 থেকে 5.5 কোটি নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের কথা ভাবতে হবে। এরাই গণ আন্দোলনের অগ্রভাগে থাকে, জীবন দেয়। তাদের কথা মাথায় রাখতে হবে। বাজারে স্বস্তি ফেরাতে হবে। রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে সরকারের দূরত্ব রাখা যাবে না। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, তাদেরও সঠিক পথে থাকতে হবে। আমাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ঐক্য ধরে রাখতে হবে। কোনোভাবেই নিজের মধ্যে বিভেদ তৈরি করে গণ অভ্যুত্থান ব্যাহত হতে দেওয়া যাবে না। 71-এর পরে জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা না হওয়া 53 বছরে দেশের কোনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি। 24 সালেও ভুল করলে জাতি হিসেবে আমরা আর কখনো দাঁড়াতে পারবো না। সুতরাং আসুন ক্ষমতায় প্রতিযোগিতা বন্ধ করে সবাইকে হত্যার বিচারে ঐক্যবদ্ধ থাকি। তিনি বলেন, আওয়ামী লীগের অপরাধীদের বিচারে সবাইকে সোচ্চার হতে হবে, কিন্তু নিরীহ ও সাধারণ আওয়ামী লীগকে মামলায়
ভুক্তভোগী করা যাবে না। জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় হানাহানি বিদ্বেষ বন্ধ করে গণ অভ্যুত্থানের চেতনাকে সারা দেশে পৌঁছে দিতে হবে। গণ অধিকার পরিষদ রাষ্ট্র সংস্কারের কাজ করছে। আমরা সরকারকে সহযোগিতা করে যাচ্ছি, কিন্তু সরকারি কিছু কর্মকাণ্ড জনমনে বিভ্রান্ত তৈরি করছে। এগুলো থেকে সরকারকে দূর থাকতে হবে। সব দল ও গণ অভ্যুত্থানের স্টক হোল্ডারদের নিয়ে সব সিদ্ধান্ত নিতে হবে। তাহলে সরকারের প্রতি মানুষের সমর্থন বজায় থাকবে। শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে, স্ট্যাটাস নিয়ে যা জানালেন ফারুকী। মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হওয়ার পর বিভিন্ন সময় অবস্থান ও সিনেমা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। শাপলা চত্বর বিষয়ক একটা স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে কার্ডও স্ক্রিনশট খুঁজছে, যেখানে দাবি করা হচ্ছে ফারুকী 2013 সালে বলেছেন শাপলা চত্বর জঞ্জাল মুক্ত হয়েছে। আদৌ কি এমন স্ট্যাটাস দিয়েছেন তিনি? বৃহস্পতিবার রাতে তাকে নিয়ে ফেসবুকে ঘুরতে থাকা এসব কার্ড ও স্ক্রিনশট নিয়ে জবাব দেন তিনি। নেটিজেনদের প্রতি অনুরোধ করেছেন, কিছু বিশ্বাস করার আগে সবাই যেন যাচাই করে নেন। বৃহস্পতিবার রাত 11টা 5 মিনিটে তার স্ট্যাটাসের শুরুতেই ফারুকী লিখেছেন, মানুষ ও ফিল্মের হিসেবে তিনি মধ্যপন্থার। তার ভাষ্য, জাতীয় নিরাপত্তার স্বার্থে একে অপরের পাশাপাশি থাকা এবং কোনো ধর্মীয় বিষয়ে অপ্রয়োজনীয় কটাক্ষ হাঙ্গামায় না জড়ানোর জন্য একটা লেখা লিখে বহুবিধ ট্যাগও খেয়েছি। আমাদের আজিজ মার্কেটে দীপন খুনের পর লিখেছিলাম। ফেসবুকে ছড়িয়ে পড়া স্ক্রিনশটকে ফেক উল্লেখ করে ফারুকী লিখেছেন, এগুলো মিথ্যা। শাপলা চত্বরের ঘটনার পরে আমি বরং লিখেছি, মাদ্রাসার সাধারণ ছাত্রদের মৃত্যুতে আমি ঘুমাতে পারছি না। ইংরেজিতে লেখা পোস্টে আগ্রহীরা দেখে আসতে পারেন। আপন 2 ভাই মাদ্রাসায় পড়েছে উল্লেখ করে ফারুকী প্রশ্ন করেন, আমি সাধারণ মাদ্রাসা ছাত্রদের মৃত্যুতে উল্লাস করব? মাদ্রাসা ছাত্র কেন, কোনো মানুষের মৃত্যুতে আমি উল্লাস করব? আক্ষেপ নিয়ে আরো লিখেছেন, আমি তো এমনকি অপরাধীর মৃত্যুতেও শোক করি। মিথ্যা কথা ছাড়ানোর তো একটা মাত্রা থাকে। ফারুকী তার স্ট্যাটাসে জানান, তারই প্রয়োজনায় তার ছোট ভাই কিবরিয়া পরিচালনা করেছিলেন আব্দুল্লাহ নামের চলচ্চিত্র, যেখানে দেখানো হয়েছে কেবল মাদ্রাসায় পড়ার কারণে একটা ছেলেকে সামাজিক কিরকম তাচ্ছিল্য করা হয়। সবশেষ ফারুকী লিখেছেন, আমরা আমাদের কাজটা এনজয় করছি। আশা করি আগামী সপ্তাহের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজের শুরুটা করতে পারবো, যার ভেতর দিয়ে প্রাথমিকভাবে 8 বিভাগীয় শহরে একটা নবতরঙ্গ শুরু করতে পারবো। জুলাই ন্যারেটিভ নির্মাণ করতে, 15 বছরের দুঃশাসনের এক্স-রে রিপোর্ট তৈরি করতে। এর আগে গত সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোস্তফা সরোয়ার ফারুকী নানা বিষয়ে কথা বলেন। সেদিন ফারুকী বলেন, উপদেষ্টার দায়িত্বটা তখনই নিতে রাজি হয়েছেন যখন মনে করেছেন যে তিনি কাজটা হয়তো করতে পারবেন। তিনি আরো বলেন, আমি ফ্যাসিস্ট বিরোধী কিনা তার পুরস্কার হিসেবে আমার কাজ প্রয়োজন নেই। আমি ফ্যাসিস্টদের বিরোধিতা করেছি আমার বিবেকের কারণে, নিশ্চয়ই এই পদের জন্য নয়। আমি নিশ্চয়ই বিশ্বাস করবেন, আমি মারা গেলে মন্ত্রী হিসেবে কেউ আমাকে মনে রাখবে না, মনে রাখবে ফিল্ম মেকার, চলচ্চিত্র নির্মাতা হিসেবে। আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত সবাই গালি দেয়। মন্তব্য করে মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, আপনাকে আপনার কমন সেন্স অ্যাপ্লাই, সাধারণ জ্ঞান প্রয়োগ করতে হবে। একটা লোককে একই সঙ্গে 4 পার্টি কেন গালি দেবে? 4 পার্টি মনে করছে সে কারো লোক নয়, কারণ আমি কারো লোক নই, আমি আমার লোক। আমি যেটাকে যে মুহূর্তে ঠিক মনে করি ওই মুহূর্তে ওই কথা বলি। আমার কারোর প্রতি কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নেই, কখনো ছিল না, কোনো কালে থাকবেও না, কারণ আমি শিল্পী, আমার কোনো দল নেই। প্রসঙ্গত 10 নভেম্বর সন্ধ্যায় অন্তর্বর্তী সরকার নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।